নমস্কার বন্ধুরা, আবারও নতুন সরকারি চাকরির আপডেট নিয়ে তোমাদের সামনে হাজির হলাম। কেন্দ্রীয় গ্রুপ ডি চাকরির আপডেট প্রকাশিত করলো কেন্দ্রীয় সরকারের তরফ থেকে। আজকের ভিডিওতে তোমাদের সামনে তুলে ধরব কেন্দ্রীয় অষ্টম শ্রেণীর পাশে চাকরি প্রার্থীদের জন্য কি নতুন চাকরির আপডেট প্রকাশিত হয়েছে। 18 থেকে 40 বছর পর্যন্ত চাকরি প্রার্থীদের জন্য নতুন চাকরির সুযোগ কিন্তু দেওয়া হয়েছে, যেখানে চাকরি প্রার্থীরা আবেদন করতে পারবে। যে সমস্ত চাকরি প্রার্থী আবেদন করতে ইচ্ছুক তারা যদি এখানে আবেদন করতে চায়, সেক্ষেত্রে চাকরি প্রার্থীর কীভাবে কী করতে হবে, কী কী যোগ্যতায় আবেদন করতে, সমস্ত কিছু এই ভিডিওর মাধ্যমে তোমাদের সাথে তুলে ধরবো। তাই ডেফিনেটলি পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো। অষ্টম শ্রেণী পাশ করলেই কিন্তু একটি চাকরি প্রার্থী এখানে আবেদন করতে পারবে। এছাড়া 18 থেকে 40 বছর পর্যন্ত চাকরি প্রার্থীরা আবেদন করার সুযোগ পাবে। লাস্ট ডেট 23শে আগস্ট 2024 এবং অফিসিয়াল যে নোটিফিকেশান সেটা কিন্তু আমি অলরেডি ডাউনলোড করে ফেলেছি এবং সেখান থেকেই কিন্তু তোমরা আবেদন করতে পারবে। যারা আবেদন করতে ইচ্ছুক তারা যদি এখানে ফর্ম ফিল আপ করতে চাও, তারা কিভাবে ফর্ম ফিল আপ করবে, কী কী যোগ্যতা রয়েছে, আর সমস্ত কিছু এই ভিডিওর মাধ্যমে তোমাদের সাথে শেয়ার করব। তাই ডেফিনেটলি পুরো ভিডিওটা কিন্তু শেষ পর্যন্ত দেখো, সমস্ত ডিটেলস তোমাদের সাথে শেয়ার করে নেব। যে সমস্ত চাকরি প্রার্থী আবেদন করতে ইচ্ছুক তারা স্টেনোগ্রাফার গ্রেড সি এবং স্টেনোগ্রাফার গ্রুপ ডি পদে কিন্তু আবেদন করার সুযোগ পাবে এবং এই দুটি পদেই বেসিক্যালি রিক্রুটমেন্টের আপডেট প্রকাশিত হয়েছে, যেখানে চাকরি প্রার্থীরা আবেদন করতে পারবে। যদি কোনো ক্যান্ডিডেট আবেদন করতে চায় তারা কিভাবে ফর্ম ফিল আপ করতে পারবে সেগুলো কিন্তু সমস্ত কিছু জানতে পারবে। তাহলে অবশ্যই করে কিন্তু পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে হবে। যে সমস্ত চাকরি প্রার্থীরা আবেদন করতে ইচ্ছুক তাদের প্রথমেই জানাই যে স্টেনোগ্রাফার গ্রুপ সি জন্য 18 থেকে 30 বছর এবং গ্রুপ ডির জন্য 18 থেকে 27 বছর পর্যন্ত কিন্তু চাকরি প্রার্থীরা আবেদন করতে পারবে। তাই যেই ক্যান্ডিডেট আবেদন করুক না কেন, তারা যদি ফর্ম ফিল আপ করতে চায় তারা কিন্তু এই যে বয়সসীমা রাখা হয়েছে এই বয়সসীমাতে কিন্তু তারা নিজেদের আবেদনপত্রটি পাঠাতে পারবে। এখানে বয়সের ছাড়ও কিন্তু দেয়া হবে সরকারি নিয়ম অনুযায়ী। যদি আমরা দেখি তাহলে প্রত্যেকটি ক্যান্ডিডেটকে কিন্তু বয়সের ছাড় দেওয়া হবে এবং সেই বয়সের ছাড় হিসেবে প্রত্যেকটি এসসি এসটি পাবে 5 বছর এবং ওবিসিরা পাবে কিন্তু তারা এখানে মোটামুটি 3 বছর বয়সের ছাড়, যেটা কিন্তু সরকারি নিয়ম অনুযায়ী প্রত্যেকটি ক্ষেত্রে তাদেরকে দেয়া হয়ে থাকে। চাকরি প্রার্থী যারা আবেদন করতে ইচ্ছুক তারা জেনারেল ইন্টেলিজেন্স, জেনারেল অ্যাওয়ারনেস এবং ইংলিশ ল্যাঙ্গুয়েজ কম্প্রিহেনশনের ওপরে কিন্তু চাকরি প্রার্থীরা ফর্ম ফিল আপ করতে পারবে, যেখানে 200 নাম্বারের প্রথম পরীক্ষা কিন্তু হবে। তো এখানে কিন্তু জানাই তোমরা যদি কোনো ক্যান্ডিডেট আবেদন করতে চাও সেক্ষেত্রে কিন্তু তোমাদের প্রিলিমিনারি এক্সাম, মেন এক্সাম এবং ইন্টারভিউর ওপরে ভিত্তি করে চাকরি প্রার্থীদেরকে রিক্রুটমেন্ট করা হবে। তাই যেই চাকরি প্রার্থী আবেদন করুক না কেন তারা যদি ফর্ম ফিল আপ করতে চায় তারা এখানে কিন্তু আবেদন করতে পারবে। এখানে আবেদন করার সাথে সাথে তোমাদেরকে বলে রাখি চাকরি প্রার্থীরা কিন্তু অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। সেক্ষেত্রে যে কোনো একটি আইডি প্রুফ, যেখানে আধার কার্ড, তারপর ভোটার কার্ড, ড্রাইভিং লাইসেন্স, প্যান কার্ড, পাসপোর্ট আইডি, যে কোনো একটি আইডি তোমাদের এখানে শো করতে হবে এবং যেটা কিন্তু তোমাকে স্ক্যান করে আপলোড করতে হবে। যেহেতু এটি একটি অনলাইন বেসিস তোমাদের অ্যাপ্লিকেশন, সেহেতু যে কোনো ক্যান্ডিডেট কিন্তু এখানে আবেদন করতে পারবে। তো যারা যারা আবেদন করতে ইচ্ছুক তারা কিন্তু এটা মাথায় রাখবে। এছাড়া আরও কিছু ডিটেলস এখানে তোমাদেরকে জানাবো, যেমন যারা যারা আবেদন করছো তারা যদি আবেদন করতে চাও সেক্ষেত্রে কিন্তু অনলাইনে গিয়ে তোমরা আবেদন করতে পারো। তো এখানে তোমাদের আবারও বলে দিই, গ্রুপ ডি পদে রিক্রুটমেন্ট হচ্ছে, যেখানে কিন্তু সারা রাজ্য জুড়ে কিন্তু চাকরি প্রার্থীরা আবেদন করতে পারবে এবং এখানে কিন্তু তোমাদের সিলেকশন প্রসেসটা প্রিলিমিনারি এক্সাম, মেন এক্সাম এবং ইন্টারভিউর মাধ্যমে। এখানে কিন্তু পুরুষ এবং মহিলারা সমস্ত ক্যান্ডিডেট আবেদন করতে পারবে। আর বয়সের ছাড় যেমনটি তোমাদেরকে অপরে দেখালাম সেরকম কিন্তু বয়সের ছাড়। যারা যারা আবেদন করতে চাইছো ডেফিনেটলি অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে এই ধরনের ওয়ান টাইম রেজিস্ট্রেশন হবে, যেখানে গিয়ে কিন্তু তোমরা ফর্মটি ফিল আপ করতে পারবে।
যেখানে 4টি ধাপ রয়েছে: পার্সোনাল ডিটেল, পাসওয়ার্ড ক্রিয়েশন, অ্যাডিশনাল ডিটেল এবং ডিক্লারেশন। এগুলোকে তোমাকে স্টেপ বাই স্টেপ ফর্ম ফিল আপ করতে হবে, করে তবে কিন্তু আবেদন করতে পারবে। বেতনের কথায় যদি আসি, সেক্ষেত্রে কিন্তু প্রত্যেকটি ক্যান্ডিডেট, যেহেতু এটি একটি কেন্দ্রীয় সরকারি চাকরি, সেহেতু তোমাদের কিন্তু মিনিমাম একটি বেতন শুরু হবে 20 থেকে 25,000 পর্যন্ত। এখানে পুরুষ এবং মহিলা দুজনেই কিন্তু আবেদন করতে পারবে, এক্ষেত্রে কোনো রকম কিন্তু সন্দেহ নেই। তাই যারা আবেদন করছো তারা এই গ্রুপ ডি পদে যদি তোমরা আবেদন করতে চাও, এইভাবে কিন্তু আবেদন করতে পারো। পার্সোনাল ডিটেলসের মধ্যে নিজের আধার কার্ড নাম্বার, আইডেন্টিফিকেশান নাম্বার, নিজের নাম, নিজের বয়স, জেন্ডার, বাবার নাম, মায়ের নাম, শিক্ষকতা যোগ্যতার ডিটেলস এবং ইমেল আইডি, এই সমস্ত ডিটেলস তোমাকে কিন্তু এখানে দিতে হবে। এবং তারপরে একটি পাসওয়ার্ড ক্রিয়েট করতে হবে। ডিক্লারেশনের কথা যদি আসি, সেক্ষেত্রে সমস্ত রেজিস্ট্রেশন নাম্বার সমস্ত কিছু দিতে হবে। এইভাবে ডিক্লারেশন যে অপশানটা আছে সেটাকে ক্লিক করে তারপরে কিন্তু মেন যে ফর্মটা রয়েছে সেই ফর্মটা তোমরা পাবে, বা অ্যাডিশনাল ডিটেলস, যেখানে কিন্তু তোমার এডুকেশন কোয়ালিফিকেশান কী, তারপরে তোমার যদি বলি সেখানে কিন্তু তোমার যে রয়েছে, তোমাদের ক্লিয়ারলি তোমাদের বলে দিই, যেটা তোমাদের ন্যাশনালিটি, ক্যাটাগরি বা কাস্ট ডিটেল, এগুলো কিন্তু তোমাকে এখানে লিখতে হবে। স্টেট, অ্যাড্রেস, সমস্ত কিছু এখানে সঠিকভাবে দিয়ে কিন্তু ফর্মটিকে ফিল আপ করতে হবে। তাই যারা যারা আবেদন করতে চাও, তারা যদি ফর্ম ফিল আপ করতে চাও, ডেফিনেটলি কিন্তু তোমরা এখান থেকে আবেদন করতে পারো। তো বন্ধুরা, যারা যারা আবেদন করতে ইচ্ছুক তারা এখান থেকে আবেদন করতে পারবে। রাজ্যের প্রত্যেকটি ক্যান্ডিডেটরা কিন্তু তারা এখানে যদি ফর্ম ফিল আপ করতে চায়, তারা কিন্তু এখানে আবেদন করতে পারে। তো এই ছিল আজকের ভিডিও। যদি ভালো লেগে থাকে ডেফিনেটলি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না। আবারও দেখা হবে নতুন কোনো সরকারি চাকরির আপডেট নিয়ে খুব শিগগির।